শিক্ষকরা মিলে সকল শিক্ষকের পক্ষ থেকে আমরা কতিপয় প্রস্তাবনা এই প্রকল্পের জন্য আমরা দায়িত্ব সেগুলো পাঠ করবো, এবং আলোচনা করবো। একটু দূরে রাখেন। আমরা দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা পরিচালনা ও শিক্ষা কার্যক্রম সুসংহতকরণ প্রকল্প 2025-2029 পর্যন্ত ডিবিবি সংশোধনের প্রয়োজনীয় বিষয়সমূহ। 1 নম্বর, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকরণে সমপরিমাণ ও স্কেল ভিত্তিক করা। 1 ক্ষয়, এক্ষেত্রে 2018 সালের নিয়োগপ্রাপ্তদের শিক্ষকদের বেতন ভাতা 2018 সালের নিয়োগ হিসেবে 7 বছরের সার্ভিস ও বর্ধিত বেতনের পার্সেন্টেজ যোগ করে নির্ধারণ করা। 2, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো মাস শেষে মাসিক সিস্টেমে বেতন প্রদান করা। 3 নম্বর যে বিষয়টি আমরা নিয়েছি, প্রকল্প ও শিক্ষা প্রকল্পে শিক্ষক কর্মজীবী শিক্ষার্থী সংশ্লিষ্ট জনসাধারণ ও প্রতিষ্ঠানে উন্নতি অগ্রগতির স্বার্থে প্রকল্পভুক্ত শিক্ষক কর্মচারীদের সমিতি এবং সভা সমাবেশ করার অনুমতি প্রদান করা, গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার স্বার্থে। কারণ আমরা যখন প্রকল্প ছিল না তখন করোনাকালীন সময় ছিল, সেই সময় আমরা দারুল আরকাম বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে করোনায় আমরা সারা দেশের সার্ভিস দিয়েছি, ফ্রি সার্ভিস দিয়েছি, করোনা রোগীদের সেবা করেছি, সেখানে রোগীদের মৃত রোগীদের দাফন কাপড় এবং রাজশাহীতে আমরা এখানে একটা কোপ করেছিলাম, এবং এখানে আমরা অনেক শিক্ষক মারা গেছে আমাদের দারুল আরকামের, যাদের আর্থিক সহায়তা করেছি, অসুস্থ হয়েছে, ঢাকা বিভিন্ন মেডিকেলের চিকিৎসা করেছি সংগঠনের কারণে। এটা আমরা প্রস্তাবনা রাখতেছি বিভাগীয় পরিচালকের মাধ্যমে, যেন আমাদের আগামীতে এই সংগঠনের করা সমাবেশ করার অনুমতি প্রদান করা হয়, যাতে আমরা অনেক কিছু করতে পারবো। আমাদের স্ট্রং ইউনিটি আছে, যার কারণে অনেক কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে, পরবর্তী প্রকল্পের মেয়াদ শেষে রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় অনুশাসন বা সুপারিশ করা। 5 নম্বর, মাদ্রাসাগুলো মনিটরিং করার জন্য প্রতি জেলায় 1 জন করে এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে 2 জন করে কর্মকর্তা নিয়োগ করা। এক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে পুরাতন শিক্ষকদের মধ্য থেকে আগ্রহীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের সুযোগ দেওয়া এবং তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য করা। 6 নম্বরে, 5ম শ্রেণী পর্যন্ত উন্নীতকরণ এবং প্রতি ক্লাসের জন্য 1 জন হারে শিক্ষক নিয়োগ এবং শূন্য কোটায় শিক্ষক ও সহায়ক কর্মী নিয়োগের ব্যবস্থা করা। আমরা 7 নম্বর যে সুপারিশ, প্রকল্পে কর্মরত অবস্থায় কোন শিক্ষক কর্মজীবী ইন্তেকাল করলে প্রকল্পের মেয়াদ শেষ পর্যন্ত সমপরিমাণ বেতন ভাতা প্রদান ও মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা। 8, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা। 9 নম্বর সুপারিশ, তৎকালীন কর্মরত ও করোনাকালীন মানবিক সেবায় নিয়োজিত শিক্ষক শিক্ষিকাদের 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া বেতন ভাতা প্রদানের জন্য ডিবিবিতে সুপারিশ করা। এখানে উঠেছে 3 বছরের বেতন, আমরা কিন্তু 1 বছরের বেতন মিসিং করেছি। আমাদেরকে 2021 সাল থেকে বেতন দেওয়া হয়েছিল, 20 সালের বেতনটা মিস হয়েছে, এটা আমরা সুপারিশ করতেছি। 10 নম্বরে, দুর্বল কাঠামো বিশিষ্ট মাদ্রাসাগুলোর জন্য প্রাথমিক বিদ্যালয়ের মতো সাইকেল সেন্টারের ব্যবস্থা করা। এতে আমাদের মাদ্রাসার অবকাঠামো বাড়বে। এইগুলো আমাদের মৌলিক সুপারিশ। তো আমরা আসলে সকলের প্রতি, আমাদের সকল ছাত্রের প্রতি আমরা শ্রদ্ধাশীল, অত্যন্ত আমাদের ভবিষ্যতের জন্য কথা বলেছেন, ভবিষ্যতের কথা বলেছেন, সকলের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আল্লাহ পাক সকলের মেহনত এবং প্রচেষ্টাকে কবুল করুন, আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।